আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচন এই ডিসেম্বরে না আগামী জুনে, সে বিষয়ে শীঘ্রই সমাধানে আশাবাদী তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে এখনও বাংলাদেশ মুক্ত হয়নি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। আমরা তো সবসময় বলে আসি যেটা যে আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলা নতুন বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে রমনার রানী মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা বাংলা গানে মাতিয়ে রাখেন। উন্মুক্ত এই আয়োজনে দেশীয় সংস্কৃতি উপভোগ করে খুশি দর্শকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। এ কারণেই সব মতের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দলটি। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পহেলা বৈশাখ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্টরা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজেদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।